দিনে দুপুরে জলাশয় ভরাটের অভিযোগ হোটেল মালিকের বিরুদ্ধে। দুর্গাপুরের কাকসার বেলডাঙ্গাতে জঙ্গলের মাঝে থাকা একটি বাঁধের জলাশয় ছাই ফেলে ভরাট করার অভিযোগের কাঠগড়াতে এক প্রভাবশালী হোটেল মালিক। বিজেপি নেতৃত্বের অভিযোগ পেয়ে এই কাজ ভূমি রাজস্ব দফতর বন্ধ করে দিলেও অভিযুক্ত হোটেল মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে স্রেফ 7 দিনের মধ্যে জলাশয়কে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নিদান দিল প্রশাসন। প্রশ্ন তুলল বিরোধীরা। রাজেশ সেনগুপ্ত, দুর্গাপুর। দিনে দুপুরে জঙ্গলের মাঝে জলাশয় ভরাটের অভিযোগ এক হোটেল মালিক বিরুদ্ধে। দুর্গাপুরের পানাগড় দুবরাজপুর রাজ্য সড়কের ধারে জঙ্গলের মাঝে এই জলাশয়ে ছাই ফেলে দিয়ে ভরাটের অভিযোগের তীর কাকসার বেলডাঙ্গা মোড়ের কাছে থাকা গৌতম ধীবর নামে এক হোটেল মালিকের বিরুদ্ধে। একাধিক ধরে নয়, দুর্গাপুরের কাকসার বেলডাঙ্গা মোড়ের কাছে জঙ্গলের মাঝে থাকা একটি বিশালকার বাঁধ রয়েছে। অভিযোগ, সেই বাঁধের পার কেটে কেটে ধীরে ধীরে ছাই ফেলে ভরাট করা হচ্ছিল। খবর পেয়ে কাকসার ভূমি রাজস্ব দফতরের কর্মীরা পৌঁছে সেই অবৈধ কাজ আটকায়, কিন্তু ততক্ষণে বিশালাকার জলাশয়ে ছাই পড়ে যাওয়ার দরুন সেই জল দূষণের শিকার। রহস্যজনকভাবে কাকসার ভূমি রাজস্ব দফতর ও স্থানীয় প্রশাসন ওই হোটেল মালিকের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ না নিয়ে সান্ত্বনা প্রাইজ স্বরূপ 7 দিনের মধ্যে জলাশয়কে পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেন। আর প্রত্যুত্তরে গৌতম ধীবর নামে ওই হোটেল মালিক সাফাই দেন পর্যটন কেন্দ্র হিসাবে এই জলাশয়কে সাজানোর কাজ নাকি তিনি করছিলেন। জলাশয় বোঝাননি তিনি। তাহলে কি অভিযুক্ত হোটেল মালিক গৌতম ধীবর প্রভাবশালী? শাসক দলের হাত না থাকলে দিনের আলোতে প্রকাশ সেই কাজ তিনি করতে পারতেন না। অভিযোগ, বিজেপির পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলার সহ সভাপতি রমন শর্মার কাকসা ভূমি রাজস্ব দফতর থেকে শুরু করে স্থানীয় ভিডিওকে লিখিত অভিযোগ করার পরই ঘুম ভাঙে প্রশাসনের। ততক্ষণে জলাশয় বোঝাতে গিয়ে তাতে ছাই ফেলে সেই জল দূষিত করে ফেলে ওই হোটেল মালিক। এ ঘোরতর অপরাধ মতো পরিবেশবিদ প্রকাশ দাসের দলের সাথে এর কোনো সম্পর্ক নেই সাফাই। অহেতুক রাজনীতি করছে বিজেপি। হোটেল মালিকের পক্ষ থেকে সাফাই স্থানীয় এক তৃণমূল নেতার। সব মিলিয়ে দুর্গাপুরের কাকসার বেলডাঙ্গার কাছে দিনে দুপুরে বিশালাকার বাঁধের জলাশয় বোঝানোর অভিযোগে ঘিরে তোলপাড় এলাকা। লিখিত অভিযোগের পর কোনো আইনি পদক্ষেপ না নিয়ে স্রেফ 7 দিনের মধ্যে জলাশয়কে পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়ার নিদান দিয়ে কেন রহস্যময় কারণে ভূমি রাজস্ব দফতর নীরব হয়ে গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। আমি আপনাকে বলছি, আমরা গ্রামের পক্ষ থেকে প্লাস তৃণমূলের যে রুলিং পার্টির পক্ষ থেকে আমরা এই বিষয়টা নিয়ে এসেছিলাম। তা যিনি এই কাজটা করাচ্ছেন তেনার সাথে আমরা কথাও বলেছি। ওনার একটাই উদ্দেশ্য, এই জায়গাটা একটু ডেভেলপমেন্ট করবেন এবং পার্ক টাইপ একটা বানিয়ে সুন্দরভাবে একটা পিকনিক স্পট তৈরি করতে চাই, যার জন্য ওনাকে একটা কিছু ডাস্ট ফেলে পুকুরটার ওই পারে যাওয়ার জন্য জাস্ট একটা রাস্তা তৈরি করার জন্য উনি প্ল্যানিংটা করেছেন। আমরা ওনাকে দাবি জানিয়েছিলাম যে পুকুর ভরাট করা যাবে না, এটা বেআইনি। উনি আমাদেরকে যথেষ্ট বুঝিয়ে বলেছেন যে না, এটা আমি পুকুর বোঝাচ্ছি না, শুধুমাত্র আমাকে ওই পাড়ে যাওয়ার জন্য পিকনিক স্পটটা করতে গেলে পুরো পুকুরটাই উপস্থিত দরকার পড়বে। সেই সঙ্গে উনি বোট ছাড়বেন, আরও উন্নয়নমূলক অনেক কর্মসূচি আছে ওনার। তা আমাদেরকে উনি ওইটাই বুঝিয়েছেন। আমরা আবার দেখেওছি স্পটে গিয়ে যেটা কোনোভাবেই পুকুর ভরাট হচ্ছে না। বিজেপির পক্ষ থেকে একটা অপপ্রচার চালিয়ে এটা বদনামের একটা জায়গা তৈরি করছে, আদার্স অন্য কিচ্ছু নেই। এটা কি কোনো বাজার গরম করার একটা বিষয়? হ্যাঁ, বিজেপি বাজার গরম করার জন্য এটা করতে যাচ্ছি। কিন্তু আমরা স্পটে গেছি তৃণমূলের পক্ষ থেকে বা গ্রামের পক্ষ থেকে। আমরা অবজেকশন দিয়েছিলাম দাদাকে, গৌতম দা বলে উনি আছেন। তাই উনি আমাদেরকে বুঝিয়েছেন বা আমরা নিজের চোখে দেখেওছি যে এটা একটা জাস্ট পিকনিক স্পট। উদ্দেশ্য একটাই, এলাকার উন্নয়ন বা কিছু ছেলে কর্মসূচি এখানে হবে। তার জন্য ওনাকে পুকুরে ওই পারে যেতে গেলে একটা জাস্ট রাস্তা তৈরির জন্য অল্প ভরাট করতে হচ্ছে, এটা বিভ্রান্তি ছড়ানোর জন্য এটা করেছে, আদার্স অন্য কিছু নাই। আপনার নাম? আপনি যাচাই করতে পারেন। আমি প্রদীপ লোহার, এই গ্রামের বাসিন্দা। এবং তার জন্য কি এলাকার মানুষের একটা সমস্যা হচ্ছে, কি বলবেন? এখানে এলাকার মানুষের সমস্যা নয়, সমস্যা হচ্ছে যে যারা এই সমস্ত দুষ্কৃতি কাজ করে বেড়াচ্ছে তাদের সমস্যা। এলাকার মানুষ আমাকে যথেষ্ট সহযোগিতা করছে, এই কারণে করছে এই জঙ্গলের মধ্যে আমি এখানকার মানুষের কর্মসংস্থানের জন্য বেশ কিছু এটা সাজাতে যে পার্ক টাইপে করতে চাইছি। বোট ফোট দেবো, তারপরে পাশে লাইট ফাইট দিয়ে এই ফরেস্টটাকে আমি পিকনিক স্পট করার চেষ্টা করছি আর কি। হ্যাঁ, এইদিকে ব্যবহার করবো। কি বললো ভূমি রাজস্ব দপ্তর থেকে? আমাকে বললো যে অবস্থায় ছিল সেই অবস্থায় ফিরিয়ে দিতে। কি অভিযোগ? ওদের কাছে কি অভিযোগ এসেছিল? না, অভিযোগ এসেছিল অ্যাকচুয়াল কি আমার এটা দীর্ঘদিন ধরে বাঁধ হয়ে গেছিল, ফরেস্টের জায়গায় ঢুকে গেছিল বাঁধটা, সেটা আমি আমার পাড়টা বাঁধছিলাম। বাস, পুকুর ভরাটা কোনো এখানে প্রশ্ন উঠছে না। আপনাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে মনে হচ্ছে তাই। কি নাম আপনার? গৌতম ধীবর। বোঝানোর বিষয় চলছে এবং কি বলবেন বিষয়টাকে? দেখুন, এটা তো পুকুর নয়, যার অভিযোগ আমরা করেছি সেটা শ্রেণীতে লেখা আছে বাঁধ। বাঁধ অর্থাৎ পুকুর চেয়ে অনেক বড়, একাকারে দিঘির মতন বলা যেতে পারে। সেই ফরেস্ট সংলগ্ন, বন সংলগ্ন এলাকায়, আর ওখান থেকে হয়তো বন্যপ্রাণীরাও জল পায়।
সেইটাকে বন্ধ করা হচ্ছে। হ্যাঁ, দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গে এইভাবেই চলছে, প্রমোটারি রাজ চলছে চারিদিকে। আমাদের পানাগড় বাজারের মাঝামাঝি ফ্ল্যাট বিল্ডিং হয়েছে, আমরা অনেকবার অভিযোগ করেছি। একটা পুকুরের প্রায় 1/4 অংশ বন্ধ করে ফ্ল্যাট বিল্ডিং করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত তো কোনো তার ফল দেখা যাচ্ছে না। রাজ্যে তো আইনের শাসন নয়, শাসকের আইন। যতদিন পর্যন্ত শাসক নিজের হিসাবে আইন চালাবে ততদিন পর্যন্ত পশ্চিমবঙ্গবাসীকে ভুগতে হবে, এলাকাবাসীকে। আর পরিবেশ বান্ধব পরিবেশ আর থাকবে না এখানে।